হ্যালো এভরিওয়ান, কি খবর তোমাদের? আশা করি সবাই ভালো আছো। এবার দেখো, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো আমরা এই যে লেকচার 6-এ যেটা করেছিলাম, হ্যাঁ সরি 5-এ যেটা করেছিলাম, সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগ দেখেছিলাম। আজকে দেখবো হলো তিনটি সংখ্যার যোগ। তিনটি সংখ্যার যোগ বলতে আমি বোঝাতে চাচ্ছি, এখানে হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে কি আমার হেক্সা। ঠিক আছে, একটু খেয়াল করো। বাইনারিতে আমি লিখলাম অন অন জিরো অন, অন জিরো জিরো অন, আবার লিখলাম অন 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 জিরো। তিনটা সংখ্যা লিখছি, এখানেও লিখবো 752, 542, 625। এটা কিন্তু অক্টাল সংখ্যা, হ্যাঁ। হেক্সাতে লিখবো AFD, CAE, তারপর লিখবো হচ্ছে BCD। তাহলে তিনটা সংখ্যা থাকলে কেমন করে যোগ করতে হয় এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজড হয়ে গিয়েছো, আমাকে অনেকেই নক করেছো, হ্যাঁ, মেসেঞ্জারে টেক্সট করেছো যে স্যার এই তিনটা সংখ্যা নিয়ে একটু ক্লাস নেবেন। ঠিক আছে, দেখো তিনটা সংখ্যা কিভাবে নেওয়া যায়। আমরা জেনে গেছি, আমি এখানে এটা মুছি নাই, লিখে রাখছি যে যোগফল কখনোই ভিত্তির সমান বা তার চেয়ে বেশি হবে না, এই কথাটাই কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। 1 2 যোগ করলে হয় 2, তা থেকে ভিত্তি 2 বাদ দিব, তাহলে হলো 0, হাতে কত 1, 0 0 0, আবারও 2, 2 থেকে 2 বাদ দিলে কত 0, হাতে কত 1, 1 2 3, তাহলে এবার হচ্ছে যোগফল 3, 3 থেকে 2 বাদ দিলে আমার কত 1। ঠিক আছে, হাতে কত 1, এবার দেখো 1 2 3 4 হয়েছে, এবার যোগফল কত হয়েছে আমার 4, 4 থেকে 2 বাদ দিলে কত 2, 2 কে লিখতে পারবো না, 2 তো ভিত্তির সমান, তাহলে 2 থেকে আবারও 2 বাদ, তাহলে হলো 0। ভিত্তিটা কয়বার বাদ দিছি 2 বার, তাই আমার হাতে 2। তাহলে এবারও কি 2 নেমে যাবে না, তাহলে আবারও কি করব, 2 থেকে 2 বাদ দিব, 2 থেকে 2 বাদ দিলে কত 0, হাতে কত 1, সেই একটা আমি এখানে লিখলাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সেম ভাবে এখানে দেখো 2 4 9, তাহলে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, তাহলে যোগফল আমার 9, 9 থেকে আমি 8 বাদ দিলাম, থাকলো হচ্ছে কত 1, কয়বার ভিত্তিটা বাদ দিয়েছি একবার, হাতে কত 1, 5 আর 1 6, 4 10 2 12, এবার আমার যোগফল কত 12, 12 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 4, 4 যেহেতু 8-এর চেয়ে ছোট, সেজন্য আমি এটা লিখতে পারবো। হাতে কত 1, 7 আর 1 8, 8 5 13, 13 8 6 কত 19, 13 আর 6 কত 19, তাহলে এখানে হচ্ছে যোগফল 19, 19 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে হচ্ছে কত 7, নাকি সরি 19 থেকে যদি আমি 8 বাদ দিই 8 8 16, তাহলে হচ্ছে 9, তাহলে 9 কে আমি লিখতে পারবো না, 9 হলো কি 8-এর চেয়ে বড়, তাহলে এখানে ভিত্তি আবারও বাদ, তাহলে কত হচ্ছে 1, তাহলে হচ্ছে আমার 1, কয়বার বাদ দিছি একবার 2 বার, তাহলে হাতে হলো আমার 2, 2টা এখানে বসে যাবে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এবার আসো হেক্সাডেসিমেল আমরা একটু দেখবো। এটা ছিল আমার হচ্ছে এ, তারপরে সি, এটা ছিল হলো বি। খেয়াল করো, এটা বুঝতে হলে একটু এটা মাথায় রাখতে হবে। 11 12 13 14 15, ডি মানে কত, এটা একটু হিসাবটা মনে রাখতে হবে, আর কিছু না। ডি মানে কত 13, ই মানে কত 14, ডি মানে কত আবার 13। খেয়াল করো, 13 দ্বিগুণা 13 আর 2 13 যোগ করলে হয় 26, 26-এর সাথে আবার কি 14 যোগ করতে হবে, তাহলে 14 যোগ করলাম 26-এর সাথে, বের হলো কত 6 4 10 শূন্য, হাতে আমার 1 2 4 40, তাহলে যোগফল হচ্ছে আমার 40। আমি কি 40 এখানে লিখতে পারবো না, কারণ আমার ভিত্তি 16, তাহলে 40 থেকে 16 বাদ দিতে হবে, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, 1, তাহলে হলো 2, তাই কিনা বলো 24। 24 কে লেখা যাবে না, 24 তো 16-র চেয়ে বড়, আবার 16 বাদ, তাহলে 16 এখানে হচ্ছে কত 8, 8 কি 16-র চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 8টা লেখা যাবে। কয়বার বাদ দিছি, এখানে একবার বাদ দিছি, এখানে একবার বাদ দিছি 2 বার, তাই আমার কত
হাতে কত বলো? 2। এবার আসো, হাতে হচ্ছে 2। এবার আসো, এফ মানে কত? 15। তাহলে আমি এখানে লিখলাম 15। এফ মানে 15 লিখলাম, হ্যাঁ। এ মানে 10। সি মানে কত আমার? 12 লিখলাম, 12। আবার ওই যে হাতের 2 ছিল না, সেই 2টাও লিখলাম। এখন যোগ করো, কত হয়? 10 আর 15, 25। 25 আর হচ্ছে তোমার এখানে 12 আর 2 24। 25 আর 24, 15 হলে 40 হতো, তাহলে 39। 39 থেকে বৃত্তি 16 বাদ দাও, তাহলে যোগ ফল 39। তা থেকে বৃত্তি 16 বাদ দিব, তাহলে থাকে 3, 2, 23। 23ও লেখা যাবে না, কারণ কি? 23ও হচ্ছে ভিত্তির চেয়ে বড়। দ্যাটস ওয়াই 23টা বাদ দিব। এখানে থাকতেছে কত? 16। এখানে দেখো তো কত হয়? 4, 3, 7। তাহলে 7টা কি ভিত্তির চেয়ে ছোট? বলে হ্যাঁ, ছোট লেখা যাবে। কয়বার বাদ দিছি? এখানে একবার, এখানে একবার, 2বার। তাই আবারও হাতে 2। এ মানে 10, 10 আর 2 কত? 12। আর সি মানে নিজেও 12, 12 12 24, 24 আর বি মানে কত? 11, 24 আর 11, 11-র 1 দাও 24-এর মধ্যে, তাহলে হলো কত? 25 আর 10 35। আচ্ছা, আসো আমি আবার গুণে দিই। এ মানে 10, তাহলে 10। সি মানে কত? 12। বি মানে কত? 11। হাতে ছিল কত? 2। তাহলে দেখো তো, এই 2টা যদি আমি এখানে 10-এর সাথে যোগ করি, 10 আর 2 12, 12 12 24। 24 আর 11 কত? তাহলে 4 এর একে 5, আর এখানে 2 এর একে 3, 35। কত? 35। 24 আর 11 কত? 35। ক্লিয়ার কিনা বিষয়টা বলো? তাহলে 35 যদি হয়, তাহলে আমি এখানে 35 লিখতে পারবো না। 35 থেকে বৃত্তি 16 বাদ দিতে হবে। তাহলে 15 থেকে 6 গেলে থাকে 9, হাতে 1 2 1 19। 19ও লেখা যাবে না, এখান থেকে 6 বাদ দাও। 9 থেকে 6 গেলে থাকে 3, হাতে কিছু আছে? নাই। তার মানে 3টা তোমার এখানে লেখা যাবে। কয়বার বাদ দিলাম? এখানে একবার, এখানে একবার। 2বার ভিত্তিটা বাদ দিয়েছি, তাই হাতে 2। 2টা এখানে আমার বসে যাবে। এটাই আমার অ্যান্সার। তাহলে দিন শেষে আমরা কি বললাম? তাহলে আমরা এটা জানলাম যে 3টি সংখ্যা যদি থাকে কখনো, তাহলেও প্রসেসটা এক। জাস্ট শুধু কি করব? যোগফল নামানোর সময় দেখবো যে সেটা ভিত্তির চেয়ে বড় হলো কিনা এবং সমান হলো কিনা। সমান এবং বড় যদি হয় ভিত্তির চেয়ে, তাহলে কি করব? সেই যোগফলটাকে বাদ দিব। ভিত্তি, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিব, দিয়ে এভাবে নামাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী ক্লাসে। থ্যাংক ইউ।